হ্যাঁ ভালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে কালী পূজা। তো পূজা মানেই জানো তো চারদিক ঝেঁটা পেটিয়া পরিষ্কার গুছানো সব কিছু করতে হয়। তো আমি দেখো সকাল থেকে চারদিক পরিষ্কার করে একদম ঝকঝকা করে মুছিয়ে দিচ্ছি। আর পূজার দিন তো সব চারদিকটা পরিষ্কার না করলে ভালোও লাগে নাই। তো সব কিছু পরিষ্কার করে মুছিয়ে আর দেখো বাড়িটা ঝেঁটাই দিলাম। তারপর যা কাপড় চোপড় ছিল সে কাপড় চোপড় ধুয়ে মেলে দিয়ে আর চলে এলাম গোটা মুগগুলোকে ভাঙতে। গোটা মুগের বড়া করবো, কালী পূজায় নৈবেদ্য দিতে হবে। তো ভাঙে ভিজাই নিয়েছিলাম, দিয়ে খোসাগুলো ছাড়াই দিয়ে ভালো করে আর এই ছাঁকনি দিয়ে ছাঁকিয়ে নিচ্ছি। ছাঁকা হয়ে গেলে ভালো করে বাটতে হবে, বাটিয়ে ভালো করে ফেটাইয়ে আর ওই দেখো তেল গরম হয়েছে, তেল গরমের মধ্যে দিয়ে দিচ্ছি বড়ার মতো করে। আর এক পাশে দেখো চিনির শিরাটা বসাই দিয়েছি, আর এই বড়াগুলো ভাজিয়ে আর এই চিনির শিরার মধ্যে দিয়ে দিলেই একবারে তুলতুলে রস বড়া তৈরি। এদিকে দুধটাও বসাই দিয়েছি, দুধের একটা মিষ্টি তৈরি করব বলে। আর এদিকে লুচিটা করব বলে ময়দাটাও মাখা হয়ে গেছে। দেখো ছানা করে নিয়েছি, ছানাটাকে ভালো করে জলগুলোকে ছাড়াইয়ে থালার মধ্যে দিয়ে অল্প একটু ময়দা, একটু সুজি, অল্প একটুখানি ঘি আর চিনি দিয়ে ভালো করে ময়দাটার সঙ্গে মাখিয়ে দিতে হবে। দেখো দেখতে পেয়েছো ভালো। এগুলোকে সব আমাদেরকে পূজার সময় দিতে হবে। লুচি দেবো, এই ছানার মিষ্টিটা দেবো আর বড়া। এরপর হাতের সাহায্যে গোল গোল করে দিয়ে তোমরা যেমন পারো, যেমন ভালো বুঝবে সেরকম করে দিতে পারো। দিয়ে আর এই তেলের মধ্যে দেখো কত সুন্দর ভাজি লিচি দিয়ে চিনির শিরায় দিয়ে দিয়েছি। এদিকে লুচিগুলো সব ভাজা হয়ে গেছে। তা করতে করতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তাহলে বলি প্রদীপগুলোকে আগে জ্বালিয়ে নিই। এই দিয়ে প্রদীপগুলোকে তৈরি করতে বসেছি। প্রদীপগুলোও জ্বালিয়ে নিলাম, আর বাইকটা একটু মোমবাতি না দিলে কি ভালো দেখায় বলো? হ্যাঁ ভালো। মোমবাতিগুলোকেও আমি সাজাই দিচ্ছি, আর কত সুন্দর দেখতে লাগছে দেখো। ভালো দিয়ে সব রেডি হয়ে আমি এবারে বেরিয়ে গেলাম পূজা দিতে যাবো বলে। তো চলো আমার সঙ্গে তোমরাও চলো, পূজা দিতে যাবো। সব নৈবেদ্য তৈরি করেছি, সব সাজাই গুছাই নিয়ে এবার যাচ্ছি। আর দেখা হচ্ছে মন্দির, এটা একদম পার্মানেন্ট মন্দির। এই মন্দিরে চলে একদম পূজা দিতে। আর মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় জিনিস কি জানো? বাইরে দেখো, দেখতে পাচ্ছ মহিলা মন্দির, আমাদের গ্রামের মন্দির